এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন, মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই। যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন, তার কাছে খরচের টাকা নেই, তাহলে এই যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার। যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায়। মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে, অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে, পয়সা আছে, এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে, এরকম সুযোগ থাকে, তাহলে তাকে জাকাত টাকা দেওয়া যাবে না। আর যদি মনে হয় যে না, তার বাবা মার কাছ থেকে তার আসলে জাকাতের টাকা সংগ্রহ করা উপায় দৃষ্টিতে তার জন্য সম্ভব নয়, সেটা সুদূর পরাহত বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার এই মুহূর্তে টাকার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা জটিল কোনো কাজ নয়। এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা দেওয়ার আগে ভাবতে হবে যে আসলেই তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয়, অনেক কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে। এসকে ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি দুইটা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে, এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? জুমার দ্বিতীয় খুতবা যেটা, এটা তো একই খুতবা থাকবে, সেটা ঠিক আছে। আর প্রথম খুতবা যেটা, সেটা আসলে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হওয়াটা উত্তম, কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খুতবা দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে খুতবা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুতবা বোঝেনি না, এই জন্য আসলে খুতবা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না। তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া, বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই, জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার আমরা বলেছি। সম্প্রতি সাতক্ষীরায় মাহফিলে এক বক্তাকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু বক্তাকে ঘোষণা দিয়ে সাতক্ষীরার সব মাহফিল ক্যান্সেল করে দেন। একজন ভুলের দায়ে পুরো অঞ্চলে ঘাড়ে চাপিয়ে মাহফিল ক্যান্সেল করা উচিত কিনা? না, এটা তো আমি সঠিক কাজ মনে করি না যে কোনো একটা মাহফিলের আয়োজক তাদের কোনো আচরণের কারণে পুরো জেলার মানুষের মাহফিল ক্যান্সেল করে দেওয়া উচিত। আর সেই সাথে বক্তাদেরও শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করা উচিত, পার্থিব কোনো উদ্দেশ্য তাদের মাথায় থাকা উচিত নয়। কোনো এলাকাতে দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ী নির্দোষ হয়েও যদি হেনস্থার শিকার হন, তারপরেও তো সেখানে দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফের মানুষের কাছে দাওয়াতে নিয়ে গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছেন, তাই বলে তারা সেখানে দাওয়াতের কাজ বন্ধ করে দেননি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে তারা তো অমুসলিম ছিলেন, এরা তো মুসলিম। মুসলিম হোক আর অমুসলিম হোক, দাওয়াতের কাজ করা আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব পালন আমি করব। সেখানে বাধা যদি আসে, সে বাধা ডিঙ্গিয়েও আমাকে করতে হবে, এটা হলো সঠিকতা, এটা হলো আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের ব্যাপার। আমি একজন ছাত্র, আমার সকল খরচ আমার বাবা মা দেন, আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান সাদকা করার চেষ্টা করি। এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন, যেহেতু এই টাকার প্রকৃত মালিক আমার বাবা? আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন, সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দান করেন, তাহলে তার সব আপনি পাবেন মূলত। পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে উভয়কে বা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দান করেন। সেক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে, তিনি উপার্জন করেছেন বিধায় আপনি দিতে পেরেছেন, এইসব কারণে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর পাবেন ইনশাআল্লাহু তাআলা। এরপরে আধার রাহাত এডি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে, এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে, এটা থেকে পরিত্রাণের উপায় কী? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরও বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না।
যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। মাহফিলের সিজন চলছে। মাহফিলকে ফলপ্রসূ ও উম্মার জন্য কল্যাণকর করতে মাহফিল আয়োজক এবং বক্তাদের প্রতি আপনার আহ্বান কি? আয়োজকদেরকে আমরা বলতে চাই, আয়োজনের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে সন্তুষ্ট করা। ভলান্টিয়ারদেরকে বলতে চাই, তারা ভলান্টিয়ারই করবেন শুধু আল্লাহর কাছ থেকে বিনিময় লাভের আশায়, পার্থিব কোনো বিষয়ের জন্য নয়। যারা আলোচক তাদের উচিত আলোচনা করতে যাবেন, মাহফিল করতে যাবেন শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। অর্থাৎ এখানে শ্রোতা, বক্তা, আয়োজক, ভলান্টিয়ার সবাইকে নিষ্ঠা এবং এখলাসের সাথে কাজটি করতে হবে। সেই সাথে আলোচক যারা আছেন তারা কোরআন সুন্নাহ থেকে মানুষকে আহ্বান করবেন আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, বিশেষ কোনো ইজমের দিকে নয়, বিশেষ কোনো দৃষ্টিভঙ্গির দিকে নয়, নিজের দিকে নয়। এবং সেই সাথে আয়োজক যারা আছেন তারাও সেরকম আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, আমলদার, কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা বলেন সেরকম মানুষদেরকে আলোচক হিসাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো ছাত্র নির্ধারিত হোমওয়ার্ক না করলে আমাদের এক স্যার আর্থিক জরিমানা করেন। জরিমানার টাকা আদায় করে তা দান করে দেন। এ ধরনের জরিমানা আদায় করা কি জায়েজ? আর্থিক জরিমানা আদায় করা শরীয়তে জায়েজ নয়। যদিও স্যার সে টাকা নিয়ে দান করে দিচ্ছেন, কিন্তু আরও জনের টাকা নিয়ে আসলে দান করার ভিতরে কোনো কল্যাণ নেই। এখানে অন্য কোনো উপায়ে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, পানিশমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। এমনকি আর্থিক শাস্তি যদি দিতেও হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিরত অবস্থায় যদি এরকম করেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন ভর্তি বাতিল করে দেওয়া যেতে পারে, যে এই অপরাধটি করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে, এটা আগে থেকে উল্লেখ করা থাকবে। এরপরে দ্বিতীয়বার ভর্তি হতে তাকে এত টাকা দিতে হবে, যে কোনো একটা ফিগার ঠিক করে। তাহলে এইভাবে হলে সেটি জায়েজ আছে। তাহলে সেক্ষেত্রে অর্থটা সরাসরি ওই কাজের শাস্তি হিসাবে আসবে না, বরং আসবে হলো ভর্তির প্রয়োজনে অর্থ আসবে, অর্থাৎ সেটা সেকেন্ডারি অপশন থাকবে এবং পরোক্ষভাবে আসবে। তো এইভাবে করলে সেটি জায়েজ হতে পারে। এরকম আরও কোনো উপায় বের করা যেতে পারে। এরপরে আবু সাইদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে নানামুখী কথা বলেন যে নাকফুল ব্যবহার করা জায়েজ না ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই মনে করা কথাবার্তা। মহিলারা নাকফুল, কানের দুল, হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ, অনেক রিকশা চালক তা লঙ্ঘন করেন। প্রশাসন প্রায় অটোরিকশা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে কি না? একেবারে একটা সম্পদ একজন গরিব মানুষ থেকে পরিপূর্ণভাবে নিয়ে ভেঙে না ফেলে এটার অন্য কোনোভাবে ব্যবহার করে তাকে শাস্তির আওতায় আনা যেতে পারে, যাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, আবার এই শাস্তির কারণে তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবেন। এই দুইয়ের মধ্যে সমন্বয় করার জন্য বহু ওয়ে বা পদ্ধতি বের হতে পারে। এ বিষয়ে ওলামা ইকরামের কাছে, শরিয়া বিশেষজ্ঞদের কাছে যদি পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই তারা অনেক পরামর্শ দিতে পারবেন। তবে কারো সম্পদ এভাবে নষ্ট করা, বিশেষ করে ভেঙে ফেলার মধ্য দিয়ে যে ক্ষতি সাধন করা হয় সেটার কোনো সুযোগ আসলে নেই, এটা অপচয়ের মধ্যে পড়বে। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি
হাতে দিতেন সবাই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি এটা না হয়, আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাঙানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্যকে, না মা বোনদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা অপ্রকাশিত করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ, পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে। অতএব এটা প্রকাশ করবে না। বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারণ নজরে পড়ে যায় তার কারণে গুনাহগার হবেন না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। সারা বিরতির পর আবারও ফিরে আসবো এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয় সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ।